ওয়েলকাম টু আইটি মইবিডি একাডেমি অফ আইসিটি। আজকে আমরা এন্ড গেট এবং অর গেট দিয়ে এবং নট গেট দিয়ে কিছু তরঙ্গ নিয়ে অ্যানালাইসিস করব। আজকে আমাদের যে আলোচনাটা এটা একটু তোমাদের জন্য মানে বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু খুব সহজ। আমরা এতদিন পর্যন্ত এন্ড গেট অর গেটের ট্রুথ টেবিল দেখে এসেছি, নট গেটের ট্রুথ টেবিল দেখে এসেছি। সেরকমভাবে আমরা আমরা এন্ড গেট মানে জানি যে এ ডট বি এটা হচ্ছে আমাদের এন্ড গেটের কাজ, এ ডট এ প্লাস বি এটা হচ্ছে আমাদের সরি অর গেটের কাজ, আর এ বার এটি হচ্ছে আমাদের নট গেটের কাজ। তো তোমরা সবাই জানো যে আমরা যে ইয়েটা ব্যবহার করি, যে আমরা যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এরকমভাবে যে আমরা আঁকি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যে রেখা টানি বা গ্রাফ আঁকি আমরা কোনো একটা ডাটা টেবিল থেকে, সেরকমভাবেই আমরা আজকে আঁকবো। আমরা এটা হচ্ছে আমাদের সিম্পলি যদি চিন্তা করো যে এটি হচ্ছে আমাদের একটি ইনপুট, দুটো ইনপুট, আর এখানে পাবো আমরা আমাদের আউটপুট। এটি হচ্ছে আমরা এন্ড অপারেশন এবং অর অপারেশন দুটোই আমরা চেক করব আজকে। তো ধরো আমাদের ইনপুটটা ছিল এরকম একটি ইনপুট ছিল, এখানে আমরা সময়টাকে যদি ভাগ করি, সময় যদি দেখি এইখানে হচ্ছে আমাদের x সেকেন্ড, এদিকে আমাদের হচ্ছে টাইম সময়, এদিকে প্রত্যেকটা ওয়েভেরই এদিকে হবে সময়, আর উপরের y অক্ষ বরাবর হবে তার মান, এটা হবে আমাদের x অক্ষ, এটা x অক্ষ এবং এটাও x অক্ষ। আবার এইদিকে y অক্ষ বরাবর যে জিনিসটা নিব আমরা সেটি হচ্ছে তার ভ্যালু বা ওই ওয়েভটার মান। তো আমরা যদি এখানে 1, এখানে আমাদের ভ্যালু হচ্ছে x অক্ষ বরাবর যদি আমরা দাগ টানি 3 4 5 6 7 8 9 এরকমভাবে যদি আমরা তিনটা টানি, তাহলে দাগগুলো টানি 1 2 3 4 5 6 7 8 এবং 9 সেকেন্ড। আমরা যদি এখানে চিন্তা করি যে 9 সেকেন্ড পর্যন্ত আমরা টেনেছি, তাহলে এখানে আমরা টানতে পারি 1 2 4 6 7 8 9। তো এরকমভাবে আমরা যদি একটু কষ্ট করে আঁকছি, তো এইটাকে আমরা যদি একটু গ্রাফের মতো করে আঁকি, যে আমার একটা ইনপুট সিগন্যাল, এইটা হচ্ছে আমাদের একটি এ ইনপুট, এটি হচ্ছে আমাদের সরি যদি একটু অন্য কালি ইউজ করি, এটি হচ্ছে আমাদের এ ইনপুট এবং এটি হচ্ছে আমাদের বি ইনপুট। তাহলে আমরা যে অপারেশনটা চালাবো সেটি হচ্ছে আমাদের এন্ড অপারেশন। এন্ডের মাধ্যমে আমরা কি আউটপুট পাবো, এটা হচ্ছে আমাদের ওয়াই আউটপুট ওয়াই, এবং আমরা যে অপারেশনটা চালাবো সেই অপারেশনটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এন্ড অপারেশন চালাবো, তো আমরা প্রথমেই দেখি যে আমরা এখান থেকে একটি ওয়েভ যাবে, ওয়েভ এখানে হচ্ছে আমাদের সে চিন্তা করো 1, এখানে আমাদের ভ্যালুটা হচ্ছে 1 আর এখানে হচ্ছে 0, আর এটার ক্ষেত্রেও এখানে হচ্ছে আমাদের 1 এবং এটা হচ্ছে মূলবিন্দু 0, এখানের ক্ষেত্রেও আমরা এটা হচ্ছে আমাদের 1 এবং এটা হচ্ছে মূলবিন্দু 0। তাহলে আমরা যদি এন্ড অপারেশন এখানে একটি ওয়েভ চিন্তা করি যে এরকম, যে এটা এরকম যাচ্ছিল 2 সেকেন্ড সময়ের সময় সে আবার 0 হয়ে গেছে, তারপর 3-4 সেকেন্ড, 3 এবং 4 এর মাঝখানে সময়টুকু আবার সে 0ই থেকেছে, তারপরে টানা 7 সেকেন্ড পর্যন্ত 1 থেকেছে এবং আবার 8 সেকেন্ড থেকে 9 সেকেন্ড পর্যন্ত 1 থেকেছে। এরকম একটি ওয়েভ যদি থাকে এবং এইটা যদি হয় এরকম যে এইটা হচ্ছে এক সেকেন্ড সে প্রথমে 1 ছিল, তারপরে আবার সে 4 সেকেন্ড থেকে টানা হচ্ছে তোমার 4 সেকেন্ড থেকে বলবো না, এটা আমরা বলবো এটা হচ্ছে 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত, এটা আমাদের 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 6 7 8 9, 3 থেকে 5 সেকেন্ড পর্যন্ত সে
তোমার হচ্ছে 1 থেকেছে এবং 8 থেকে 9 পর্যন্ত আবার সে 1 থেকেছে। তো এইটি হচ্ছে আমাদের বি ইনপুট আর এইটি হচ্ছে আমাদের এ ইনপুট। তাহলে আমরা যদি এন্ড যদি করি আমরা, তাহলে কি আউটপুট পাবো? দেখো, এটা হচ্ছে আমাদের এন্ড যদি করি তাহলে আমরা আউটপুট পাবো, যেহেতু 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত এটা যদি আমরা ভাগ করি তাহলে এ হবে, আমরা যদি একটু লিখি এটা টাইম গেপ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9। এরকমভাবে যদি আমরা চিন্তা করি তাহলে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত এ এর ভ্যালু ছিল কত? এই পর্যন্ত এটা 1 ছিল। বি কত ছিল? বি এর 0 থেকে 1 পর্যন্ত 1ই ছিল। ওকে, ফাইন। 1 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ এই সময়টুকুর জন্য এ কত ছিল? এই ভ্যালুটা হচ্ছে 1। এটা হচ্ছে 1। আর 1 থেকে 2 এই সময় পর্যন্ত বি এর মান ছিল কত? 0। 2 থেকে 3, এটা হচ্ছে আমাদের 2। 2 থেকে 3 বি এর মান ছিল 2 থেকে 3, 2 থেকে 3 এ এর মান ছিল 0। 2 থেকে 3 বি এর মানও কিন্তু 0। 3 থেকে 4 এ এর মান 0। 3 থেকে 4, এই যে এটা এখানে এখানে বি এর মান কিন্তু হচ্ছে 1। 4 থেকে 5, 6, 7 পর্যন্ত 4 থেকে 5, 6, 7 পর্যন্ত এ এর মান 1। আর 4 থেকে 5 পর্যন্ত বি এর মান 1, কিন্তু 5 থেকে 6, 6 থেকে 7, 5 থেকে 6, 6 থেকে 7 এটি হচ্ছে বি এর মান হচ্ছে 0। আবার 7 থেকে 8 পর্যন্ত এর মান 0, 7 থেকে 8 পর্যন্ত বির মানও 0। 8 থেকে 9 পর্যন্ত এর মান 1, 8 থেকে 9 পর্যন্ত বির মানটা আমরা কত পাচ্ছি? 1। তাহলে এরকম একটা সিচুয়েশনে আমরা যদি তাকে এন্ড করি, এটা যদি আমাদের আউটপুট হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এইখানে আমরা কি পাবো? 0 পাবো। এইখানে এখানে প্রথমটা আমরা দুইটাই যেহেতু 1, তাহলে এখানে পাবো 1, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে পাবো 1। তো এটাকে যদি আমরা এখন ড্র করি, অর্থাৎ y এর ক্ষেত্রে 0 থেকে 1 পর্যন্ত 1, এই পর্যন্ত 1, 0 থেকে 1, তারপরে এটা 0 হয়ে যাবে। 0 হয়ে যাওয়ার পরে 2 থেকে টানা হচ্ছে কত পর্যন্ত? 4 পর্যন্ত তার 0 থাকবে। 4 পর্যন্ত 0, 5 পর্যন্ত 4 to 5, এইখানে পাবো আবার 1, 4 to 5 1 পাবো। 5 to 6, 7, 8 পর্যন্ত আবার 0 পাবো। 5 to 6, 7, 8 এই পর্যন্ত 0। 8 থেকে 9 এ গিয়ে আবার পাবো 1। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আউটপুট। এই দুইটাকে যদি আমরা এন্ড করি, এন্ডের আউটপুট পাবো। এটা হচ্ছে এন্ডের আউটপুট। তো এভাবে আমরা এই দুইটাকে যদি অর করি তাহলে আমরা কি ধরনের ওয়েভ পাবো সেটা একটু দেখি। এটা যদি আমরা অর করতে যাই তাহলে এখানে দেখবো অরের ক্ষেত্রে আমার যে কোনো একটা 1 থাকলেই আমি আউটপুট পাবো 1। তার মানে এইখানে অরের আউটপুটটা হবে আসলে, যদি উপর দিয়ে ড্র করি তাহলে 2 পর্যন্ত হবে 1, 2 থেকে 3, 3 থেকে 4 0, তারপরে 4 থেকে 7 পর্যন্ত এখানে 1 পাচ্ছি, এখানে 3 থেকে 4 পর্যন্ত আমি 1 পাচ্ছি। তাহলে যে কোনো একটা 3 থেকে 4 পর্যন্ত একটা 1 পাচ্ছি, মানে
এটা, এবং এই দিক থেকে টানা 7 পর্যন্ত আমার হবে 1, 7 পরে 8 পর্যন্ত 0, এখানেও 7 পরে 8 পর্যন্ত 0, এটা পাবো 0, এবং এইটা হবে কি আমাদের 1। এটা হবে আমাদের গ্রিনটা হবে আমাদের এটা হচ্ছে ওরের আউটপুট, আর এই যে রেড যেটা পেয়েছি, এই রেড এটা হচ্ছে আমাদের এন্ডের আউটপুট। তো এইভাবে আমরা যে কোনো একটা লজিক সার্কিটের ওয়েভ শেপের মাধ্যমে আমরা বের করতে পারবো যে সেটা আসলে কি হবে, এটার ইনপুটটা আউটপুটটা কি হবে একটা ওয়েভ শেপ থেকে। এটা হচ্ছে তরঙ্গ বিশ্লেষণ বলতে পারো, এন্ড অর গেটের সাহায্যে তরঙ্গ বিশ্লেষণ এভাবে পাবো। তো এইটাকে যদি আমরা ইনভার্ট করি, অর্থাৎ নট করি, নট অপারেশন, এটাকে যদি নট করা হয় তাহলে এটাকে আমরা এইখান থেকে 2 পর্যন্ত 1 আছে তখন হয়ে যাবে 0, এবং এটা আমি যদি এইখানে আঁকি তখন এরকম হবে ওয়েভটা। এখানে 2 থেকে 4 পর্যন্ত যেহেতু 1 আছে, 0 আছে, সেটা হয়ে যাবে 1, এবং 4 থেকে 7 পর্যন্ত যেহেতু 1 আছে সেটা হয়ে যাবে 0, এবং 7 থেকে 8 পর্যন্ত যেহেতু 0 আছে সেটা হয়ে যাবে 1, এবং 8 থেকে 9 পর্যন্ত যেহেতু 1 আছে সেটা হয়ে যাবে 0। এইটা হবে আমাদের নটের আউটপুট, নট অফ এ। একে যদি আমরা নট করি, এ বার অ্যাকচুয়ালি এ বারের আউটপুটটা হচ্ছে এটা। সিমিলারলি তুমি যদি বি বারের আউটপুট বের করো তাহলে বি বারটা এইখানে এইটুক পর্যন্ত হয়ে যাবে 0, এবং এইখানে গিয়ে সে যেহেতু 0 আছে সে 1 হয়ে যাবে, অর্থাৎ 1 পাবে, এইখানে 1 হয়ে যাবে, এবং এইখানে যেহেতু 1 পেয়েছে সে তোমার তখন কি হয়ে যাবে 0, এই পর্যন্ত 0তে চলে আসবে, এবং 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, এখানে যেহেতু আমাদের 0 আছে সো এইখানে হয়ে যাবে 1, এখানে সে 1 পাবে, 1 হয়ে গেল, এবং এইখানে আবার যেহেতু 1 আছে সে 0 হবে। এটা হচ্ছে আমাদের বি বার বা বি প্রাইমের আউটপুট। তাহলে আমরা এখানে এন্ড অর নট, তোমরা ভিডিওটা যদি পিছন দিকে একটু রিভার্ট করে দেখো তাহলে তোমরা প্রত্যেকটা আউটপুট বুঝতে পারবে। আমরা তাহলে এইটা কি করলাম, এটা হচ্ছে আমাদের এ বার, এই যে পিঙ্ক কালার বা রেড কালার, এখানে রেড কালারটা হচ্ছে বি বার, এখানে গ্রিন কালারটা হচ্ছে অর, অর্থাৎ এ প্লাস বি এর আউটপুট, আর এখানে এই যে রেড কালার যেটা দেখছো সেটা হচ্ছে এ ডট বি এর আউটপুট। তো তরঙ্গের সাহায্যে আমরা এভাবেও এন্ড অর এবং নট অপারেশন বিশ্লেষণ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আমরা এরপরে আরেকটু আপডেটেড জিনিস পড়বো, সেটি হচ্ছে ইউনিভার্সাল গেট নিয়ে আমরা পরের লেকচারে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।